রাজ্যবাসীর সুবিধার্থে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার সরকার। রাজ্যে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলি। কিন্তু তারপরেও কি ভোট বাক্সে সর্বস্তরে ভোটারদের সমর্থন পাচ্ছে তৃণমূল কংগ্রেস? বিগত কিছু ভোটের ফলাফলে বিভিন্ন মহলে ইতিমধ্যেই উঠছে এই প্রশ্ন। আর এবার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও ভোট নিয়ে বক্তব্য রাখার সময় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এমন মন্তব্য করলেন যা নিয়ে দানা বাঁধল বিতর্ক। আর শুধু বিতর্কই জন্ম নেয়নি, মহুয়া মৈত্রের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়েছে। সম্প্রতি একটি সভায় বক্তব্য রাখার সময় কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র মতুয়া ও তফসিলদের নিয়ে বিদ্রুপ সূচক মন্তব্য করেছেন বলে অভিযোগ। সভায় বক্তব্য রাখার সময় মহুয়াকে বলতে শোনা যায়, আপনারা কঠোর মালা পরে মমতা ব্যানার্জির কাছ থেকে সমস্ত সরকারি সুযোগ সুবিধা নেবেন, আর ভোট দেওয়ার সময় 85% ভোট দেবেন বিজেপিকে, আর বাকি 15% দেবেন অন্য কোনো রাজনৈতিক দলকে। কি বলছেন তিনি, শুনব। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ! কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি আমি। যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু জয় আসে না এটা নিয়ে। সত্যি কথা বলছি কি না? তাহলে স্বাস্থ্যসাথীর সময় মমতা ভাই, প্রত্যেকটা দাসপাড়ায় স্বাস্থ্যসাথীর কার্ড আছে, লক্ষ্মীর ভান্ডার 3টে করে প্রত্যেকটা বাড়িতে ঢুকছে, আর ভোটের সময়। শুনলেন তো মহুয়া মৈত্রের বক্তব্য, আর তার এই বক্তব্যকে ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক। তফসিলি ফেডারেশনের পক্ষ থেকে মহুয়া মৈত্রের বিরুদ্ধে উত্তর 24 পরগনার হাবড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এক্ষেত্রে মমতা ব্যানার্জি যাতে মহুয়ার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেন, হাবড়া থানার মাধ্যমে সেই আবেদনও জানিয়েছে তফসিলি ফেডারেশন। মহুয়ার মন্তব্যের রীতিমতো প্রতিবাদ জানিয়েছেন ফেডারেশনের সদস্যরা। পাশাপাশি আয়োজিত হয় একটি প্রতিবাদ মিছিল। মৃত্যুঞ্জয় মল্লিক সর্বভারতীয় সভাপতি, তিনি কি বলছেন, শুনব। আজকে আমাদের ডেপুটেশন আসছে যে কৃষ্ণনগরের সাংসদ শ্রীমতী মহুয়া মৈত্র, তিনি এক মিটিংয়ে প্রকাশ্য সভায় তিনি বলেছেন যে তপশিলি, নমশূদ্র, মতুয়া তাদের যে বুথ আছে, যেখানে 100টা ভোট আছে, তার 85টা ভোট পায় বিজেপি, 15টা ভোট পায় অন্যরা, এবং আমরা তাদেরকে 1200 টাকা ভাতা দিই, এবং ভাতা নেবার সময় কাঠের মালা, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের মূল যে ভাবাবেগে আঘাত তিনি করেছেন, যে আমরা যারা মতুয়া ধর্ম দর্শনের মানুষ, শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মতাদর্শে আমরা যারা বিশ্বাসী, ফলে আমাদের এই আচার মালা হচ্ছে আমাদের অলংকার। ফলে এই আচার মালাকে কাঠের মালা বলে যে কটাক্ষ করেছেন, তার প্রতিবাদে আমরা আজকে হাবড়া থানায় আমরা আইসি সাহেবকে স্মারকলিপি দিয়েছি। আইসি সাহেবের মাধ্যমে মাননীয় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা তাকে লিখেছি যে 2011 সালে, 2019 সালে এবং 2021 সালে আমরা মতুয়া, তপশিলি, নমশূদ্রদের ভোটে মূলত এই সরকার মহামাটি মানুষের সরকার গড়েছে। ফলে আজকে কি কারণে মতুয়া, তপশিলি, নমশূদ্ররা সরকারের কাছ থেকে সরে যাচ্ছে, তার অনুসন্ধান না করে একের পর এক নমশূদ্র, তপশিলি, মতুয়াদের অপবাদ এবং তাদের কটাক্ষ করা হচ্ছে। তার প্রতিবাদে আমাদের এই স্মারকলিপি, এবং আমরা তার কাছে আবেদন করেছি মুখ্যমন্ত্রীর কাছে অবিলম্বে মহুয়া মৈত্রের যে বক্তব্য, সেই বক্তব্যের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমরা আবেদন জানিয়েছি। আমরা চিঠি আজকে দিয়েছি, সেই চিঠির পরিপ্রেক্ষিতে আমরা দেখব, যদি আমরা সদুত্তর না পাই তাহলে আগামী দিনে আমরা তপশিলি ফেডারেশন এবং মতুয়া ধর্ম মহাসংঘ গোটা রাজ্য জুড়ে এই বক্তব্যকে সামনে নিয়ে আমরা মানুষের কাছে যাব এবং আন্দোলন গড়ে তুলব গণতান্ত্রিক উপায়ে, সংবিধান মেনে। পাশাপাশি মুকুল বিশ্বাস চেয়ারম্যান, তিনি কি বলছেন, শুনব। মিছিল হচ্ছে আমাদের আজকে একটা প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা, সেটা মহুয়া মৈত্র আমাদের মতুয়া ধর্ম এবং মতুয়ার সাধারণ সম্প্রদায়ের মানুষদের জন্য যে অবমাননাকর এবং আপত্তিকর মন্তব্য করেছিলেন কয়েকদিন আগে, আমরা দেখেছিলাম একটি মঞ্চ থেকে, সেই তার আপত্তিকর এবং অপমানজনক
মন্তব্যের প্রেক্ষিতে আজকে আমরা একটি প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা করেছি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ লিগাল সেলের পক্ষ থেকে, যেখানে আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ লিগাল সেলের আইনজীবীদের পাশাপাশি সাধারণ মতুয়া ভক্তরা এবং মতুয়া সংগঠনের কর্মীরাও কিন্তু রয়েছেন। আমরা বনগাঁ সাংগঠনিক জেলার যে মতুয়া সাধারণ সম্পাদক শঙ্কর বিশ্বাস তিনি আছেন, তার নেতৃত্বে লোকজন রয়েছেন, আমাদের অনিন্দা রয়েছেন এবং পাশাপাশি আমাদের লিগাল সেলের অ্যাডভোকেটরা এই প্রতিবাদ মিছিল আজকে বনগাঁ থেকে আমরা করেছি। আমরা বনগাঁ থেকে এটা করলাম, বনগাঁর চিকন পার্ক থেকে শুরু করে এটা হরিচাঁদ ঠাকুরের যে মূর্তি আছে রেলগেটের কাছে, সেখানে আমাদের এই প্রতিবাদ মিছিল শেষ হচ্ছে। রাজ্যবাসীর সুবিধার্থে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারও। রাজ্যে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলি। কিন্তু তারপরেও কি ভোট বাক্সে সর্বস্তরে ভোটারদের সমর্থন পাচ্ছে তৃণমূল কংগ্রেস? বিগত কিছু ভোটের ফলাফলে বিভিন্ন মহলে ইতিমধ্যেই উঠেছে এই প্রশ্ন। আর এবার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও ভোট নিয়ে বক্তব্য রাখার সময় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এমন মন্তব্য করলেন, জানিয়ে দানা বাঁধল বিতর্ক। কি বলেছেন তিনি, শুনব। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ! কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি। আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু জয় আসে না এটা নিয়ে। সত্যি কথা বলছি কি না? তাহলে স্বাস্থ্যসাথীর সময় মমতা ভাই, প্রত্যেকটা দাসপাড়ায় স্বাস্থ্যসাথীর কার্ড আছে, লক্ষ্মীর ভান্ডার 3টে করে প্রত্যেকটা বাড়িতে ঢুকছে, আর ভোটের সময় শুনলেন তো মহুয়া মৈত্রের বক্তব্য। আর তার এই বক্তব্যকে ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক। তপশিলি ফেডারেশনের পক্ষ থেকে মহুয়া মৈত্রের বিরুদ্ধে উত্তর 24 পরগনার হাবড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এক্ষেত্রে মমতা ব্যানার্জি যাতে মহুয়ার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেন হাবড়া থানার মাধ্যমে, সেই আবেদনও জানিয়েছে তপশিলি ফেডারেশনের তরফে। কি বলা হয়েছে শুনবো। আজকে আমাদের ডেপুটেশন আসছে যে কৃষ্ণনগরের সাংসদ শ্রীমতী মহুয়া মৈত্র তিনি এক মিটিংয়ে প্রকাশ্য সভায় তিনি বলেছেন যে তপশিলি, নমশূদ্র, মতুয়া তাদের যে বুথ আছে, যেখানে 100টা ভোট আছে, তার 85টা ভোট পায় বিজেপি, 15টা ভোট পায় অন্যরা, এবং আমরা তাদেরকে 1200 টাকা ভাতা দিই এবং ভাতা নেবার সময় কাঠের মালা, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের মূল যে ভাবাবেগে আঘাত তিনি করেছেন যে আমরা যারা মতুয়া ধর্ম দর্শনের মানুষ, শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মতাদর্শে আমরা যারা বিশ্বাসী, ফলে আমাদের এই আচার মালা হচ্ছে আমাদের অলংকার। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।